এখন আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফ্লাইওভারের পাশে ঘুরে দাঁড়িয়ে আছি আমি। আবার নিচে নামতেছে, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মতো রাস্তাটা, এক স্টেশন থেকে আরেক স্টেশন দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছন পাশে পাশে হচ্ছে পার্কিং, বাইরে পার্কিং এর জায়গা। নিচে নামতেছে এটা ফ্লাইওভার স্টেশন। এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য এই পাশে স্টেশন। এটা স্টেশনের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা সুন্দর। এই যে ওভারব্রিজটা আমার পিছনে। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে হাঁটতে হাঁটতে আমরা বর্তমানে বাইরের দিকে যাচ্ছি। এখানে অনেকেই বিকালবেলা আসে সময় কাটানোর জন্য। পরিবেশটা অনেক সুন্দর। স্টেশনে পঞ্চগড় স্টেশনটা অনেক সুন্দর, অন্যান্য স্টেশনের থেকে পঞ্চগড় স্টেশনটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। যে মুরব্বীরা লুডো খেলতেছে চমৎকার, খুব সুন্দর বসে। প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে আসছি। একেবারে যেখানে শেষ সেখানে আসছি আমি। পিছনে পঞ্চগড় লেখাটা।
স্টেশন থেকে হাঁটে যাচ্ছি একেবারে রেল লাইন দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। রেল লাইনটা পুরাটাই একেবারে শেষের দিকে, লাইনের শেষের দিকে যাচ্ছি আমি, যেখানে শার্লিং দেওয়া হয়, ট্রেনগুলো মানে শার্লিং দেয়, ইঞ্জিন চেঞ্জ করে। ইঞ্জিনটা চেঞ্জ করে এখান থেকে। পঞ্চগড়ে স্টেশনটা একদিক দিয়ে অনেক সুন্দর স্টেশন একটি, কারণ কোনো মানে গ্যাম নেই, একেবারে নিরিবিলি, সুন্দর পরিবেশ। একটা জিনিস দেখলে আপনারা, দুই ধারে ট্রেন লাইন, আর এই পাশে দেখেন মাছ মারার জন্য কত সুন্দর পরিস্থিতি করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বসে আছে, মাছ মারতেছে। আমি প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে একেবারে রেল লাইন ধরে ধরে আস্তে আস্তে একেবারে শেষ সীমানা চলে আসছি। একদম লাইন যেখানে, এইখানে ট্রেনগুলো শার্লিং দেয়, ওই পিছনে লাইনটা, এইখানে ট্রেনটা ক্রসিং করা হয়, এখান দিয়ে ট্রেনটা মানে ঘোরানো হয়। এখন আমি যাব হচ্ছে আরেকটা লাইনে, যেখানে ওয়াগন মালবাহী মাল লোড হয়, যেখানে আমাদের মাল অবশ্যই লোড হচ্ছে, মানে মাল পালা করতেছি, লোড হবে। আমি ওইখানে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের বালিগুলা ওখানে আমরা স্টপ করতেছি। যখন শেষ হবে ওয়াগন ডিমান্ড করব, চলে আসবে, লোড দেওয়া শুরু হবে। লাইন ক্রসিং করার জন্য যে সব কিছু এখানে। ভাই কি মাছ মারতেছেন নাকি? হ্যাঁ, ও ছাড়ছেন মাছ এই জায়গায়? আর এই পানিটা পানিটা ছাড়ে দিচ্ছেন? এখানে মাছ ছাড়া আছে, এখানে পানিটা পাস করতেছে, চারপাশে জাল দিয়ে দিছে, যে ভাই সুন্দর করে বসে যেন মাছ না যায়, তার জন্য পানিটা ওভার হয়ে গেছে, তার জন্য ভাই পানিটা ছাড়ে দেওয়ার ব্যবস্থা করছে, কেটে দিছে, পানিটা চলে যাবে অন্যদিকে, তাহলে এখানে পানি আর ওভার হবে না। এ পুরাটাতে মাছ ছাড়া আছে, ওই মাথা থেকে কি চালানি মাছ ছাড়ছেন? হ্যাঁ, কতগুলা ছাড়ছে? হ্যাঁ, 2 মণ। এই যে এই পানিটার মধ্যে পুকুর ছিল, পুকুর না, তাহলে এখান থেকে মাটিটা তুলে এখানে ইয়া করছে, বড় খাল ছিল, খালের মধ্যে মাছ ছেড়ে দিছে, 2 মণ মাছ। আমি এখন যাচ্ছি, আমি যেখানে বালি স্টক করছি, স্টক করার পরে আমরা লোড দিব ওয়াগনে। এটা হচ্ছে, এখানে ট্রেন আসে না, এখানে হচ্ছে ওয়াগন আসে, মালবাহী ওয়াগনগুলা এখানে আসে। একটা জিনিস লক্ষ্য করেন, আমি ছিলাম কোথায়, আসছি কোথায়। ওই যে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু টানে দেখাই আপনাদেরকে, এই যে ওভারব্রিজটা, আমি ওখানে উপর থেকে আস্তে আস্তে আসতেছিলাম, বালিগুলার কাছে।
যে আমাদের বালি, এখানে বালি পড়া হচ্ছে। ওই সাইডে অনেকেরই পাথরের সাইড আছে, ওখানে পাথর লোড হচ্ছে যে ট্রাকে। আর এটা আমাদের বালি, এগুলা এই যে বালি এখানে নিয়ে আসতেছি, স্টক করতেছি, টলিতে করে নিয়ে আসি। পরে আমরা লেভার অথবা ভেপু দিয়ে আমরা লোড করি। পানি লেগে গেছে, যে বালিগুলো সম্পূর্ণ বালি যখন হয়ে যাবে তখন আমরা ওয়াগনের ডিমান্ড করব। একদিনের মধ্যে চলে আসে ওয়াগন, আসার পর আমাদের 3 দিন লাগে লোড করতে। এই মালগুলা যাবে আমাদের ফরিদপুর, খুলনা, একেবারে 30টা ওয়াগন লোড হওয়ার পরে এক র্যাক লোড হয়। পানি লেগে গেছে চারপাশে। বালিগুলো উপরে যে বালি, সম্পূর্ণ বালি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের চমক পঞ্চগড় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।